আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাবৃন্দ এবং দেশবাসী, প্রিয় সাংবাদিকবৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন, আজকে আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে এই সন্ধ্যার সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। আমাদের গতকালকে পুরো বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছিল, হাজারো শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ পুনর্নির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন গাথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম। সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল, বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য পেশ দিয়েছেন। এটা আমাদের অর্জন। সাথে সাথে আমরা বলে দিতে চাই, এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, 90 যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71 শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে, সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো, আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো, আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো, যারা অঙ্গহানি হয়েছেন, সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে, আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, এই 24-এর গণঅভ্যুত্থানের বাগের বাচ্চা এবং বাগিনীরা সেই প্রক্লেমেশন মেনে নেবে না। আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি, আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা আরো ঘোষণা করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ নতুন করে। আমরা আর কোন মতজানুকর রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না। এই বাংলাদেশের মধ্যে কোন শহীদ, কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, এই বাংলাদেশের টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি উজ্জ্বল ভোট দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যুদ্ধরা একত্রিত হয়েছে, অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে, তাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে। তারা এখনো সচিবালয়, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদীদের ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন, তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে তুলে নেবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে, আমাদের
প্রতিষ্ঠান্য করতে হবে বাংলার মাটিতে। খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা? আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে আপনারা শপথ করেছেন এই বাগের বাচ্চারা বাংলাদেশে কোন খুনি হাসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না। এই বাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসন হতে দেবে না। এই বাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে সব ইনশাআল্লাহ। আপনাদের জয় হবে। লড়াই হয়েছে, লড়াই চলবে। তারা বিভিন্ন দেশের আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সহযোগিতাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে, তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই। আপনারা আমাদেরকে আহ্বানে তারা এসে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ইনশাআল্লাহ এই বৈষম্য বিরোধী ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে। আগামী দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ভারত ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।